আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো, এই টপিকসটা নিয়ে আমরা আসলে মোটামুটি সবাই অবগত আছি। তবুও একটু আলোচনা করি। সেটা হচ্ছে সময়কে আমরা ফাঁকি দেওয়া মানে নিজেকে নিজে ফাঁকি দেওয়া। দেখেন, একটা মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা সময় সাপেক্ষে কিন্তু একটা টাইমের মধ্য দিয়ে আসে। সময় একটা মানুষের জীবনে কেমন গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে একজন চাকরিজীবীর জীবন ব্যবস্থা আমরা দেখতে পারি। একজন হাসপাতালের রোগীর কাছে আপনি যান, বুঝতে পারবেন সময়ের গুরুত্ব কতটুকু। যেই ব্যক্তিটা 5 মিনিটের জন্য ট্রেন মিস করছে, বাস মিস করছে, তার কাছে জিজ্ঞেস করেন সময়ের গুরুত্ব কতটুকু। ইভেন যেই ব্যক্তিটার ঘন্টায় লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, হাজার হাজার ডলার ইনকাম হয়, তাকে জিজ্ঞেস করেন সময়ের গুরুত্ব কতটুকু। কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল মানুষের মতো যদি বসে থাকেন, আপনার ওইটা কখনো ফিল হবে না। আপনি যদি কোনো একটা কাজের সাথে, কোনো একটা প্রজেক্টের সাথে, কোনো একটা কমিটমেন্টের সাথে যদি আপনি ইনভলভ না থাকেন, তাহলে আপনি সময়ের গুরুত্ব কী সেটা বুঝবেন না। সো এই পৃথিবীতে আসলে যারা সফল হয়েছে সবাই কিন্তু সময়ের গুরুত্ব নিয়ে কথা বলেছে। কারণ হচ্ছে আপনি সফল হওয়ার জন্য অনেক প্রসেস, অনেক মাধ্যম ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে সঠিক সময়ে করতে হবে। আপনাকে সঠিক সময়ে করতে হবে। যে কোনো একটা প্রসেসকে আপনাকে বিশ্বাস করতে হবে, ট্রাস্ট করতে হবে। আদারওয়াইজ আপনার লাইফ থেকে কিন্তু সময় চলে যাবে। যেমন আমরা এখন যে স্টেজে আছি, আমরা কিন্তু আমাদের লাইফ যেটা পার করে চলে আসছি, এই স্টেজে কিন্তু আমরা অনেক বেশি ক্যালকুলেশন যদি করি, তাহলে দেখা যাবে আমরা আমাদের সময় মতে অতীতে অনেকগুলো কাজ করে নেই, যার কারণে আমাদের লাইফটা তেমন একটা বেনিফিটেড না। এই সময়ে এসে আমাদের লাইফটা আরও বেটার থাকার কথা ছিল, কিন্তু আমাদের লাইফটা বেটার না। এটার কারণ হচ্ছে আমরা সময়ের গুরুত্ব দিই নাই, সময়ের মূল্য বুঝি নাই। সময় এমন একটা জিনিস, আপনি যদি সঠিক সময়ে তাকে ব্যবহার না করেন, তাহলে সেই সময় কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। আপনি দেখেন, টাইমটা মানুষের লাইফের সাথে যদি আমরা অ্যাটাচ করতে চাই, একটা ফুটবল খেলার মতো। দেখেন, দুইটা টিম অনেক স্বপ্ন নিয়ে মাঠে কিন্তু হাজির হয়, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে যা কিছু করার সেই 90 মিনিট অথবা 120 মিনিটের মধ্যেই করা লাগবে। এর বাইরে কিন্তু সে আর যতই ভালো খেলোয়াড় হোক না কেন, সে কিন্তু আর খেলার সময় পাবে না, চান্স পাবে না। সো ওই 120 মিনিটের মধ্যে তাকে তাদের দলের জন্য যা করার সেটা করতে হবে সর্বোচ্চ দিয়ে। সেম একটা মানুষের লাইফ কিন্তু ওরকম। আপনি আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমটা করতে হবে সময় মতো। যেমন আপনি যদি আপনার লাইফে সময় মতো ফর্ম ফিল আপ না করেন, আপনি এসএসসি এক্সাম দিতে পারবেন না। সময় মতো যদি আপনি এসএসসি এক্সামের হলে না যান, আপনি পরীক্ষা দিতে পারবেন না, আপনার রেজাল্ট আসবে না। সেম মানুষের ক্যারিয়ারের জীবনে কিন্তু এরকম। আপনি সঠিক সময়ে যদি সিদ্ধান্ত না নিতে পারেন, কাজ করতে না পারেন, আপনার লাইফ কোনো কিছু পরিবর্তন আসবে না। এখন বর্তমান যুগে আমাদের সময় কাজে লাগানোর চাইতে অপচয় বেশি হয়। কীভাবে জানেন? আপনি এই মুহূর্তে খাতায় একটা কলম নিয়ে বসেন, 24 ঘন্টা আপনি কি কি কাজে, আপনার কোন কোন পারপাসে ব্যবহার করেন, সেই 24 ঘন্টার একটা হিসাব আপনি মিলে কিনা দেখেন। দেখবেন সেইখানে 6 থেকে 8 ঘন্টা সময় আপনি কোনো মিল পাবেন না। কারণ হচ্ছে একটা মানুষ যদি 8 ঘন্টা ঘুমায়, 8 ঘন্টা যদি সেই স্কুল, কলেজ, মাদ্রাসায় বা অফিসে যায়, বাকি 8 ঘন্টা তার খাওয়া দাওয়া যদি ঘুমিয়ে যায়, বাকি 8 ঘন্টা কোথায়? আরও 8 ঘন্টা কিন্তু থাকে। সেই 8 ঘন্টার কোনো মা বাপ নাই। ওই 8 ঘন্টা সময়কে যদি কোনো ব্যক্তি অ্যানালাইসিস করে, মন, ধ্যান, জ্ঞান স্থির করে কোনো কাজে লাগাতে পারে, 3 মাস পরে সে অনেক কিছু পরিবর্তন দেখতে পাবে। একটা বীজ রোপণ করার পরে আস্তে আস্তে কিন্তু বড় হয়। ওই বীজটা কিন্তু যেদিন রোপণ করা হয়, সেদিন থেকে কিন্তু বড় হওয়ার জন্য একটা প্রসেসের মাধ্যমে যায়। সেই প্রসেসটা কিন্তু আমরা দেখি না, কিন্তু সেই বীজ থেকে যখন একটা কন্ডা মাটির উপরে আসে, তখন কিন্তু আমরা দেখি একটা সময় সাপেক্ষে। সেম আপনাকে আপনার লাইফে যে কাজটা করবেন, আপনাকে মনে হবে যে আসলে এটা কোনো কাজই না, আপনার কাছে মনে হবে এটা নাথিং।
কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যেভাবে চেষ্টা করেন যে কোনো ওয়েতে আপনাকে ট্রাস্ট করতে হবে। সর্বপ্রথম আপনাকে নিজের প্রতি ট্রাস্ট করতে হবে। আপনি যে সময়টা ব্যয় করছেন সেটা একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টের উপর আপনার বিশ্বাস করতে হবে। দেন আপনি যেই কাজটা করছেন সেটা নিয়ে আপনি স্যাটিসফাই থাকতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, সময় নষ্ট করার জন্য আমাদের হাতে ফোন আছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আড্ডাখানা, অনেক কিছু থাকে। যারা এই সব কিছু অ্যাভয়েড করে স্ট্রং মেন্টালিটির হতে পারে, সময়ের ব্যাপারে স্ট্রিক্ট থাকতে পারে, তারা কিন্তু জীবনে সাকসেস হয়, কোনো না কোনো একটা সময় সে সাকসেস হবে। আপনি মোবাইলের গুরুত্বপূর্ণ কাজ ছাড়া চেষ্টা করবেন বাকি সময়গুলোতে বই পড়ার জন্য, ভালো ভালো বইগুলো পড়ার জন্য। দেখবেন আপনার সময়টা কাজে লাগবে। কোনো একটা কাজের সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করবেন, কোনো একটা ভালো কাজের জন্য ইনভলভ হওয়ার চেষ্টা করবেন। কোনো কাজে যদি না থাকে, ফ্যামিলির যে দৈনন্দিন কাজগুলো সেগুলোতে অ্যাটাচ হবেন। দেখবেন আপনার সময়টা মূল্য আপনি বুঝতে শিখবেন। আপনার সময়টা মূল্য আসলে কেমন হতে পারে সেটা বুঝতে শিখবেন। সো অহেতুক বসে থাকার দরকার নাই, অহেতুক মোবাইল ফোন টিপার দরকার নাই, অহেতুক আড্ডা দেওয়ার দরকার নাই। নিজেকে কোনো না কোনো একটা কাজের সাথে ইনভলভ রাখার চেষ্টা করবেন এভরিডে। দেন একটা সময় আপনার মধ্যে সময়ের যে একটা জ্ঞান, সময়ের যে ম্যাচুরিটি, সেটা আপনার মধ্যে ডেভেলপ হবে। একটা সময় এটা আপনাকে আপনার ক্যারিয়ারে অনেক বেশি হেল্প করবে সাকসেস হওয়ার জন্য। সো আমার ভিডিওটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নিয়ে, যদি আপনি বুঝতে পারেন। সো এইসব ভিডিওগুলো আসলে মানুষ দেখে না, কারণ হচ্ছে মানুষ নাচ গান, কৌতুক, ফান, কমেডি এসবের মধ্যে আমরা ডুবে আছি। কিন্তু কোনো ভালো একটা ভিডিও আপনি যখন কেউ ভালো কথা বলে, ভালো কিছু সাজেশন দেয়, এগুলো কিন্তু মানুষ আসলে দেখে না। কারণ হচ্ছে দেখেন, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা জায়গায় শিখার অনেক কিছু থাকে, নেগেটিভ পজিটিভ থাকে। আপনার পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু আপনি ব্যক্তি না দেখে আপনি দেখবেন কি কথা সে বলছে, কোন মেসেজটা সে দিতে চাচ্ছে, সেই জিনিসটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে মানুষ শুনে শিখে, মানুষ দেখে শিখে, মানুষ করে শিখে। এখন কোনো একটা ঘটনা আপনি সম্মুখীন হওয়ার আগে যে সম্মুখীন হয়েছে তার এক্সপিরিয়েন্স যদি আপনি জানতে পারেন, আপনার জন্য অনেক ইজি হয়ে যায় না? অবশ্যই অনেক ইজি হয়ে যায়। সো এইসব ভিডিওগুলি আপনি ভালো না লাগলেও শেয়ার করবেন, ভালো না লাগলেও সাপোর্ট করবেন। কারণ হচ্ছে দেখেন, আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার পরিচিত কারো কাজে আসতে পারে। সো দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। আর ভিডিওটা লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।